আপনাকে বললাম মাহফিলে আসলেন লাভ না ক্ষতি, আপনি বললেন লাভ হয়েছে। এখন কোরআন খোলেন, মালিক বলছে বান্দা ব্যবসা করবি, আমরা বললাম মালিক কে ব্যবসায়ী? আল্লাহ বলে তুমি ব্যবসায়ী। আপনি বললেন মালিক আমার কাছে দোকান নাই, আমার মুরব্বী বলছে আমার কাছে ফ্যাক্টরি নাই, ব্যবসা করব কেমনে? আল্লাহ বলে তুই ব্যবসায়ী হবি, আমি আল্লাহ কিনবো। মালিক কেমনে কি বুঝি নাই। আল্লাহ বলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত আছে এটার নাম ফ্যাক্টরি। ওই ফ্যাক্টরিতে জিনিস লাগবে, চাউল না থাকলে বিক্রি করবেন কেমনে? মরিচ না থাকলে ব্যবসা করবেন কেমনে? আল্লাহ বলেন বান্দারে ব্যবসা করবিনি। আমরা বললাম কার সাথে? আমার মালিক বলে আমার সাথে। মালিক ব্যবসাটা কেমন হবে? আল্লাহ বলে প্রথম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, প্রথমে ঈমান নিয়ে আয়। আমরা বললাম মালিক ঈমান আনলাম। আল্লাহ বলে দোকানে কিছু জিনিস লাগবে। আমরা বললাম মালিক কি জিনিস? আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। ওয়া আতুজ যাকাত, যাকাত দিতে হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবারে বৃদ্ধাশ্রমে নয়, মা বাবার সেবা করতে হবে। ওয়া আতিমুল হজ্জা, হজ করতে হবে। কোরআন তেলাওয়াত করতে হবে। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, হালাল নিতে হবে। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, হারাম ছাড়তে হবে। আমার কামলিওয়ালা নবীকে মানতে হবে। এখন আল্লাহ বললেন বান্দা তোর দোকানে কি আছে? আপনি বললেন মালিক আমার দোকানে জিকির আছে, মালিক আমার দোকানে দরুদ আছে, আমার দোকানে নামাজ আছে, আমার দোকানে রোজা আছে, আমার দোকানে তাসবিহ আছে। আমার আল্লাহ বলে বিক্রি করবি? আমরা বললাম কে নিবে? আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, আমি আল্লাহ কিনবো তোর মাহফিল, আমি আল্লাহ কিনবো তোর জিকির, আমি আল্লাহ কিনবো তোর দরুদ, আমি আল্লাহ কিনবো তোর নামাজ, আমি আল্লাহ কিনবো। এখন আমার নামাজ কিনবে কে? আল্লাহ। আমার রোজা কিনবে কে? আল্লাহ। আমার মাহফিল কিনবে কে? আল্লাহ। আমরা যেই শামিয়ানায় বসে আছি লস করি নাই। আল্লাহ বলে এই শামিয়ানার বসাটা দুনিয়ার কেউ কিনবে না, আমি আল্লাহ নিজেই কিনে ফেলবো। কিনবে কে? আল্লাহ। এখন আসেন গভীর মনোযোগ। পানিটা তো কিনছেন, কিনছেন না? বিনিময়ে কি দিছেন? টাকা দিছেন। টিস্যুটা কিনছেন না, বিনিময়ে কি দিছেন? টাকাই দিয়েছেন। মাইক আনছেন, বিনিময়ে কি? টাকা। প্যান্ডেল করছেন, বিনিময়ে কি? টাকা। চাউল লাগলে টাকা দিতে হয়, তেল লাগলে টাকা দিতে হয়। মালিক বলে নামাজ আমি কিনলাম, রোজা আমি কিনলাম, জিকির আমি কিনলাম, দরুদ আমি কিনলাম, মাহফিল আমি কিনলাম। মালিক বিনিময়ে টাকা দিবা? আল্লাহ বলে দিব না। ডলার দিবা? আল্লাহ বলে দিব না। স্বর্ণ দিবা? আল্লাহ বলে দিব না। আমি মুখ কালো করে বললাম তাহলে তোমার কাছে বিক্রি করে লাভ কি? টাকাও দিবা না, ডলারও দিবা না, স্বর্ণও দিবা না। আল্লাহ বলে বান্দারে এই টাকা একদিন শেষ হয়ে যাবে, এই ডলার একদিন নষ্ট হয়ে যাবে, এই স্বর্ণ কিয়ামতের মধ্যে তোলা তোলা হয়ে যাবে। আমি এগুলো দিব না তো কি দিবা? আমার মালিক বলে টাকা, ডলার, স্বর্ণের চেয়ে কোটি গুণ দামি। বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি গানের মঞ্চ বাদ দিয়া মাহফিলের মঞ্চ সাজাইছেন। গানের মঞ্চ হইলে ইবলিসে কিনতো, মাহফিলের মঞ্চ হওয়ার কারণে কিনবে কে? ইবলিস কিনলে কোথায় নিয়ে যায়? জাহান্নামে দিয়ে যায়। মালিক কিনলে কোথায় নিয়ে যায়? আমি আজকে যখন দেখলাম যারা আমাকে নিয়ে আসছে সবগুলো তরুণ, যেগুলো গান করার বয়স, যেগুলো নাচ করার বয়স, যেগুলো সিনেমা উদযাপন করার বয়স, যেগুলো হিন্দি গানের তালে তালে শরীর নাড়ানোর বয়স, সেই বয়সী ছেলেগুলো আজকে গানের মঞ্চ বাদ দিয়া নবী প্রেমের মঞ্চ সাজিয়েছে। আমি বলি নাই, আমার আল্লাহ বলছে এই মঞ্চ দুনিয়ার কেউ কিনবে না, এই মঞ্চ আমি আল্লাহ নিজেই কিনে ফেলবো। তাহলে কি আল্লাহ, আল্লাহ যদি কিনে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে। আমি যখন আমাকে যখন হুজুর বলছে এটা গানের মঞ্চ, মাহফিলের মঞ্চ হয়েছে, আমি বললাম ওরা বিনিময়ে কি পাবে? আমি ভাবতে লাগলাম বিনিময় কি পাবে? ওরা যে 21শে ফেব্রুয়ারির হিন্দির তালে গানটা বন্ধ করেছে, ওরা তো এনজয় করতে পারতো, কিছুটা আনন্দ উৎসব করতে পারতো, কিছুটা
ওরা দুনিয়াবি কিছু আনন্দ উৎসবে মুখর হতে পারত, কিন্তু ওরা যে এই আনন্দকে মাটির নিচে দিয়ে তাদের মাথায় যে রসুল নিয়েছে, তারা কি পাবে? হঠাৎ আমার মনে এসেছে এই এই লেনদেন, এই ব্যবসা, এটা দুনিয়ার সাথে হবে না, এটা হবে কার সাথে? আমার মালিকের সাথে। আমার মালিক বলে বিআন্না লাহুমুল জান্নাহ, যেটা টাকা দিয়ে কিনা যায় না, স্বর্ণ দিয়ে কিনা যায় না, সেই উপমাহীন জান্নাতুল ফেরদাউস আমি মালিক তোমাদেরকে দিয়ে দিব। আমাদের বাংলাদেশে ভিআইপি আছে না? নাই? আছে না ভিআইপি? এই যে ইলেকশন হয়ে গেছে, যারা এমপি তারা হচ্ছে বাংলাদেশের ভিআইপি, কথা ঠিক না? ওনাদের গাড়ির আগে পিছে পুলিশ, র্যাব, আর্মি থাকবে কি থাকবে না? থাকবে না। আমি যদি বলি, যদি এই ধরকারের এমপির আগে পিছে পুলিশ, র্যাব, আর্মি থাকে, আমার গাড়ির আগে পিছেও র্যাব, পুলিশ, আর্মি দিতে হবে, এটা কি কেউ মানবে? কেন? বলবে উনি এমপি, ভিআইপি, আর আপনি হচ্ছেন সাধারণ নাগরিক, তার জন্য কখনো পুলিশ, র্যাব কষ্ট করবে না। তো দুনিয়ার ভিআইপি দেখলে আমাদের মন বলে, আমিও যদি ভিআইপি হতে পারতাম, আমারও গাড়ির আগে পুলিশ, র্যাব, আর্মি থাকতো, আমার গাড়ির সাউন্ডে পুরো রাস্তা দপদপ করে আওয়াজ করতো, আমি নামলে লাল গালিচার শুভেচ্ছা দিত, আমি গেলে ফুলের মালা দিয়ে আমাকে আবৃত করত। এরকম অনেক স্বপ্ন আমাদের ভিতরে জল্পনায় কল্পনায় আসে না? নাই? আছে। কিন্তু এই ভিআইপির মেয়াদ আছে 5 বছর, 10 বছর, 15 বছর। সিয়ার যতদিন ভিআইপি, সিয়ার উল্টে গেছে আর ভিআইপি আসেনি। ফুলের মালা অটোমেটিক জুতার মালা হয়ে গেছে, কথা ঠিক না? এটা স্বাভাবিক বিষয়। আজকে এটা হলে কালকে ওটা হয়ে যায়। এটা বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের নিয়ম। শুধু এক রাষ্ট্রে না, সকল রাষ্ট্রে কি নিয়ম? ভিআইপির একটা মেয়াদ থাকে, এই মেয়াদ স্থায়ী নয়, এটা অস্থায়ী মেয়াদ। 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর ফুলের মালা করে আবার ক্ষমতা যাইতে দেরি, জুতার মালা তুলতেও দেরি হয় না। এটাই হচ্ছে বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের সংস্কৃতি বলতে পারেন। তা আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মত রিকশাওয়ালা, সে তো দুনিয়ার ভিআইপি হতে পারবে না। আপনার উম্মত ট্রাক ড্রাইভার, সে তো দুনিয়ার ভিআইপি হতে পারবে না। আপনার উম্মত দিনমজুর, সে তো দুনিয়ার ভিআইপি হতে পারবে না। আপনার উম্মত যার আগে পিছে জনগণের সাপোর্ট নাই, সে তো ভিআইপি হতে পারবে না। সে যে নামাজ পড়লো, সে যে মাহফিল করলো, সে যে রোজা রাখলো, সে যে আপনি নবীর মুহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি বিতা যেতে দিব না। তাদেরকে জানিয়ে দেন, দুনিয়ার ভিআইপি 5, 10, 15 বছরে শেষ হয়ে যায়, আমি মওলা তাদেরকে আখিরাতের ভিআইপি বানাবো। কোন রাতের ভিআইপি? এখনো সূর্য উপরে আছে, কথা ঠিক না? এই সূর্য নিচে নেমে আসবে না। কতটুকু নিচে আসবে? মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে মগজ সিদ্ধ হবে, এই মাটি আর মাটি থাকবে না, তামা হয়ে যাবে। আপনি যে মাটি দেখতেছেন, এটা দুনিয়ার জন্য, তা কালকে তামা হয়ে যাবে। মালিকের জীবনে জিজ্ঞেস করেন নাই, মালিক মাটি বানাইলা কেন? স্বর্ণ দিয়ে মোড়াই দিতা। আল্লাহ স্বর্ণের কণি দিছে জমিনের নিচে, জমিনের নিচে না দিয়া পুরা দরকারকে যদি স্বর্ণ দিয়ে মোড়াইয়া দিত, আমরা তো সবাই কোটিপতি হয়ে যেতে পারতাম, পারতাম না? তা আল্লাহরে বলেন নাই কেন, মালিক এই স্বর্ণের কণি নিচে না দিয়ে উপরে দাও নাই কেন? আল্লাহ বলে মাটি বানাইছি 2টা কারণে। কেন? তুই যে ফজর পড়বি না এটা আমি জানি, তো তুই যে জোহর পড়বি না আমি জানি, তুই যে মদ খাবি সেটাও জানি, তুই যে জেনা করবি সেটাও জানি, তুই যে কবরের উপর তুলে উঠে সেখানেও যে জোয়ার আসর বসাবি সেটা আমি জানি। তুই যখন গুনাহ করবি আমার কাহারিয়ত উঠে যাবে, আমার জালালিয়ত উঠে যাবে। তখন আমি সূর্যরে বলবো, সূর্য তোমার লিমিট ক্রস করো, গরম বাড়ায়া দাও। যখন সূর্যের গরম বাড়ে তখন কি আনন্দ লাগে না কষ্ট লাগে? কষ্টই তো লাগে। এখন মাহফিলে চিৎকার করিয়েন না।